গুড মর্নিং। গুড মর্নিং। শোন, চল আমরা কদিনের জন্য কোথা থেকে ঘুরে আসি একটা। এসব এখন থাক না কুশল, কদিন পর না। না, কদিন পরে না, এখনই। নিজের মুখটা দেখেছি যায় না, একদিনের মধ্যে মুখের যা অবস্থা হয়েছে। আর রোজ অফিসে এসে মধুবনী ম্যাডামের সাথে চোখাচোখি হলে তো কষ্টটা বাড়বে, ওই কমবে না রিক। চল চল আমরা কোথাও ঘুরে আসি ভাই। শোন, নিজের পক্ষে তুই ওয়ার্ক ফ্রম হোম কর, বাকিটা আমি অফিস সামলে নেবো, বিশ্বাস কর। কিন্তু তুই কিছু একটা কর রিক। শোন শোন শোন, তোকে এইভাবে দেখতে আমার ভালো লাগছে না, কিছু একটা কর। তুই চাপ নিস না, সব ঠিক আছে। সব ঠিক আছে? সব ঠিক থাকলে আগের দিন তুই ওই কি যেন মেয়েটার নাম কি, আলোর দিশা না কি, বল কি নাম? নিশা। হ্যাঁ নিশা, তার সাথে কি ব্যবহারটাই না তুই করলি বলতো। মানছি মেয়েটি ইম্পর্টেন্ট নয়, কিন্তু মানুষ তো, কোনো মানুষ এটা ডিজার্ভ করে রিক, তুই বল। তুই ঠিক বলেছিস কুশল, আমার এভাবে বিহেভ করা ঠিক হয়নি। আই শুড অ্যাপোলোজাইজ। ফোন কর। থ্যাংক ইউ। শোন না, কাজকর্ম পরে হবে। আরে বাবা, তোর সাথে কথা বলার তো সুযোগই পাচ্ছি না। কত কথা বলার আছে জানিস, তোকে কত সিক্রেট শেয়ার করার আছে। Yes, 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 yes. Oh my God. Hello, Rick. হ্যালো নিশা, আমি সরি বলতে ফোন করেছিলাম। অ্যাকচুয়ালি কালকে আমি খুব ডিস্টার্ব মুডে ছিলাম আর ফ্রাস্ট্রেশনটা আপনার উপরে বের করে দিয়েছি। আই এম রিয়েলি ভেরি সরি। তুমি জানো, আমি কাল সারা রাত ঘুমোতে পারিনি। নিশা, আমি ভাবতেই পারিনি রিক, তুমি তুমি আমার সাথে ওইরকম বিহেভিয়ার করবে। আমি প্লিজ লিসেন টু মি। আপনি কাঁদবেন না প্লিজ, আমি তো আপনাকে সরি বলছি। বলুন। দেখো, এরকম সরি বললে হবে না। আমি তোমার সাথে দেখা করতে চাই রিক, প্লিজ দেখা করো না তুমি। হাজি হাজি, আমি দেখা করতে চাই, প্লিজ রিক। নিশা আজকে, নিশা আজকে হবে না, আজ আমার খুবই বিজি শিডিউল আর আমার অফিসে অনেক কাজ আছে। নো 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 রিক, প্লিজ প্লিজ প্লিজ, আজ ইনভিটেড কোনি আমি দেখা করতে চাই, নাহলে কিন্তু আমার কান্না কিছুতেই থামবে না রিক, প্লিজ। নিশা এক্ষুনি পসিবল নয়, আমি তো বলছি আপনাকে আজ আমার অফিসের অনেক কাজ আছে। রিক রিক, লিসেন লিসেন রিক, আমরা ডেটে না যাই, আমি তোমার অফিসে তো আসতে পারি, তাই না? আমি অফিসে আসছি। হ্যাঁ নিশা নো, আজকে না প্লিজ রিক, আমি তোমার অফিসে আসছি। বাই 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 বাই। হ্যালো নিশা। ঋগ্বেদ সেনগুপ্ত, তোমাকে আমি আজ এমন জালে ফাঁসাবো যে সেই জাল থেকে তুমি আর কিছুতেই বেরোতে পারবে না। কুশল স্যারকে তো প্রপোজ করলাম, তুই জানিস ম্যাডি সেদিনখানে আমাকে কাটিয়ে দিল। ভেবে বলছি এই ওই সেই হ্যানা ত্যানা, কিছুতেই কিছু জানাচ্ছে না। আমি নাকি ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম যে গেল বুঝি, গেল সব শেষ হয়ে গেল। কিন্তু কাল, মাই গড ম্যাডি, কাল আমাকে নিজে ডেকে ইয়েস বলল, আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নিল। বললো যে এভাবে নাকি ওকে কেউ ভালোবাসার কথা কোনোদিনও বলেই। আপনার সাথে একসাথে পথ হাঁটতে দেবেন? মিহির পাপাকে তো আমি এনে দিতে পারিনি, কিন্তু আমি মিহির ভালো লোক থেকে মিহির ভালো পাপা হতে পারি না? ও ম্যাডি, আমি না শুনে জাস্ট ছিটকে গেছি। আমি তো ভাবতেই পারছি না, এই সেনগুপ্ত বাড়ির ছেলে, এই প্লেল্যান্ড গ্রুপের ফিউচার ওনার, আমার বয়ফ্রেন্ড। আই এম সো এক্সাইটেড, আমি ভাবতে পারছি না, বিশ্বাসই হচ্ছে না আমার। আমাদের বিয়ে হবে, আমাদের সংসার হবে, আমরা একসাথে থাকবো।
ম্যাডি, তুই জানিস বিয়েতে আমি কিরকম লেহেঙ্গা পরবো, কি কালারের লেহেঙ্গা পরবো, আমি সবটা ডিসাইড করে নিয়েছি। আর হানিমুনে আমি কোথায় যাব সেটাও আমি ভেবে নিয়েছি। জানিস আমি না ভেবেছি যেখানে পাহাড় আর সমুদ্র আছে সেরকম কোনো জায়গায় যাব। আমাদের লাভ স্টোরিটা পুরো হিন্দি পিকচারের মতো হবে, জেসে ইশকওয়ালা লাভ। ম্যাডি ম্যাডি, কত বড় বাড়ির বউ হবো আমি। আর বিশ্বাস কর, সেদিন যে আমি কষ্ট করে হাঁটু গেড়ে বসে প্রপোজ করেছিলাম সেটা সার্থক হয়েছে। ম্যাডি, তুই কিছু বলছিস না কেন? তুই এক্সাইটেড নস? তোর চোখ ছলছল করছে কেন? কই কই না তো। ম্যাডি, তুই কাঁদছিস? তোর ভালোবাসা পূর্ণতা পাচ্ছে, এর থেকে আনন্দের আর কি হতে পারে স্নেহা? আমার কাছে এমন কিছু চাইবেন না যেটা আমি দিতে পারবো না। তুই যা চেয়েছিলিস তাই পাচ্ছিস। সবাই তো আর তোর মতো ভাগ্যবান হয় না রে। আমি এই সম্মানের অযোগ্য। যেটা পেয়েছিস আগলে রাখিস। আমি খুব খুশি হয়েছি স্নেহা, খুব খুশি হয়েছি। ম্যাডি, আই ম্যাডি, কি হলো তোর ম্যাডি? হোর্ডিং এর ছবিটা ফাইনালাইজ হয়ে গেছে, আপনি প্রিন্টে দিয়ে দিন। এই যে রাইট দেওয়া খামটা, এই রাইট দেওয়া খামে রয়েছে এই ছবিটা যেইটা প্রিন্টে যাবে হোর্ডিং এর জন্য, রাইট? আর এই যে ক্রস দেওয়া খামটা, ক্রস দেওয়া খামটায় রয়েছে মধুবনী ম্যাডামের ছবি যেইটা প্রিন্টে যাবে না, যেইটা আপনি আমার ডেস্কে সুন্দর ফাইল করে রেখে আসবেন, ঠিক আছে? কিন্তু স্যার এই ছবিটা কিন্তু বেশি ভালো ছিল স্যার। হ্যাঁ জানি, কিন্তু কিছু করার নেই। এই ছবিটা ছাপা হলে মধুবনী ম্যাডামের খুব অসুবিধা হবে, তাই উনি স্ট্রিক্টলি বারণ করেছেন। হোর্ডিংয়ে ছবি ছাপলে মধুবনী আর ওর মেয়ের কি এমন সমস্যা হবে? দেখতে হচ্ছে তো। সরি ম্যাডাম, সরি, আমি উঠিয়ে দিচ্ছি, আপনি দাঁড়ান। এই যে ম্যাডাম আপনার জিনিসগুলো একটু মিলিয়ে নেবেন। আর এক্সট্রিমলি সরি ম্যাম। ইটস ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। কে তুমি? প্রণাম করছো কেন আমাকে? দেখুন, আমি জীবনে যা যা চেয়েছিলাম তার থেকে অনেক বেশি কিছুই পেয়ে গেছি। আমি আর জীবনে কিছু চাই না। আপনি বলেন না আমি আপনাকে কি করে সাহায্য করতে পারি? আপনি জানেন আমি কিন্তু খুব ভালো পারি না, তবে আমি শিখে নেবো, খুব তাড়াতাড়ি শিখে নেবো। কিন্তু জানেন আমি খুব ভালো ম্যাসাজ দিতে পারি, মাথায়, ঘাড়ে, কোমরে, পায়ে। আপনার একেবারে স্ট্রেস রিলিফ হয়ে যাবে। আর জানেন পূজা আর্চা করা, অতিথি আপ্যায়ন, আর আপনি যখন সিরিয়াল দেখবেন তখন কিন্তু আমি আপনাকে সিরিয়ালও কোম্পানি দেবো। এই ধরুন বাড়ির বউয়েরা যা যা করে সব কাজ আমি করতে পারবো। তুমি কি জোকার? আপনার জোকার চাই? আমি তো ইউ করতে পারবো সেটা। আমি খুব ভালো হাসাতে পারি, ট্রাস্ট মি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একটা জোক বলছি। হ্যাঁ ধরুন বিবেক আপনাকে কামড়ানো, হোয়াট? তাহলে কি হবে আপনার? বিবেক দংশন। জোকটা ভালো না? দেখুন আমি কিন্তু এইভাবে হাসি খুশি সারা জীবন সঙ্গে থেকে ভরিয়ে রাখবো। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে আরো একটা জোক শোনাচ্ছি, ঠিক আছে? কোনটা শোনাই? গড, কাদের সব নিয়ে এসে অফিসে রিক্রুট করেছে, ইডিয়েট। এই রিক কোথায়?
উনি তো আমার ইয়ের কেবিনে গেছেন। ইয়ের কেবিনে শাশুমা। পাবলো, এ কি তুমি এখানে? তুমি সারা রাত ঘুমোবে না, বারান্দায় সময় কাটাবে, ব্রেকফাস্ট করবে না, ফাইল না নিয়ে অফিসে চলে আসবে। তোমার কি মনে হয় পাবলো এর কোনোটাই মণিমার চোখে পড়বে না? তুমি আসতে গেলে কেন? ড্রাইভারকে তো পাঠাতে পারতে। আমাকে যে আসতেই হতো বেটা। যাকে বাদ দাও, কি হয়েছে তোমার? ইউ সাপোজ টু বি ভেরি হ্যাপি। তোমার আজকে মধুবনীকে প্রপোজ করার কথা ছিল না? আমি আপনার তার ভালোবাসার যোগ্য হয়ে উঠতে পারবো না রিক্তে বাবু। হোয়াট হ্যাপেন্ড পাবলো? তুই মধুবনীকে প্রপোজ করেছিলে, কি বলেছে ও? পাবলো, ওয়াই আর ইউ সো রেস্টলেস? কি হয়েছে আমাকে বলো। এবার আমার স্ট্রেস হচ্ছে পাবলো। কি হয়েছে বেটা? আপনি আমাকে ছাড়াও আর অন্য কাউকে পেতে পারেন রিক্তে বাবু, আপনি চাইলেই, কিন্তু মিহি আমাকে ছাড়া আর কাউকে পাবে না। এই জীবনে ওর একমাত্র অবলম্বন আমি। মধুবনী কি আমার পাবলোকে রিজেক্ট করে দিয়েছে? না না না, এটা হতেই পারে না। আমার পাবলোকে অ্যাকসেপ্ট করবে না মধুবনী? মানে সে, দিস ইজ ইম্পসিবল। কি করে হতে পারে? এই পৃথিবীতে সবই পসিবল মহিমা। আমি যাচ্ছি, আমি গিয়ে এক্ষুনি ওর সঙ্গে কথা বলছি, আমি ওকে বুঝিয়ে বলবো, ও বুঝবে আমার কথা। মণিমা প্লিজ না, প্লিজ। না না, কি করে হয় সেটা? আমি অ্যালাউ করতে পারি না যে আরো একজন এসে তোমার মন ভেঙে দিয়ে চলে যাবে। সেটা হতে পারে না। একবার হয়েছিল পাবলো, বাট দ্যাটস ইট। সেটা আরো একবার রিপিট হবে, এটা আমি হতে দিতে পারি না। আমি আর কাউকে তোমার মন ভাঙতে দেব না। মধুবনীর সঙ্গে কথা বলতে হবে আমাকে। আমি এক্ষুনি যাবো, আমি কথা বলবো মধুবনী। মণিমা সোয়ার অন মি, তুমি যাবে না। মণিমা, মণিমা, মধুবনীর অনেক সমস্যা আছে, প্রতিবন্ধকতা আছে, and I respect that. রিকোয়েস্ট করছি প্লিজ মণিমা, যেও না। তোমার ছেলের মুখের দিকে তাকিয়ে যেও না। আমার এত বড় গোছানো একটা প্ল্যান এইভাবে বিগড়ে যাবে? না না, এটা তো হতে পারে না। কিছু তো একটা করতেই হবে, কিন্তু কি? মণিমা, হ্যাঁ বেটা, চলো আমি তোমার গাড়িতে তুলে দিয়ে আসি। পাবলো প্রমিস, তুমি সাবধানে থাকবে, সুস্থ থাকবে, ঠিক করে খাওয়া দাওয়া করবে। পৃথিবীতে কারোর কথা ভেবে ভেবে যদি তোমার কোনো ক্ষতি হয়, তুমি অসুস্থ হয়ে পড়ো, তাহলে আমি কিন্তু বাঁচবো না আর। প্লিজ টেক কেয়ার। টেক কেয়ার বেটা। আসো। চলো। এই মেয়ে রিক কোথায়? এই মেয়ে বলে কাকে ডাকছেন আপনি? আমার নাম। প্লিজ, তোমার নাম জানার আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। রিককে ডেকে দাও। রিকদে বাবুর সঙ্গে আপনার কি দরকার? এক্সকিউজ মি, আমি এই কৈফিয়তটা তোমাকে কেন দেব? একটা পাতি এমপ্লয়ি। আপনি তো পাতিস্যপাতি। মানুষের সাথে কিভাবে ভদ্রভাবে কথা বলতে হবে আপনি সেটুকু জানেন না। আর আমার তো ডাউট হচ্ছে আদৌ রিকদে বাবু আপনার সঙ্গে দেখা করতে চাইবেন। হাউ ডেয়ার ইউ! তোমার সাহস কি করে হয়? হ্যাঁ, আজ বাদে কাল না এই অফিসের মালকিন হব আমি, আর তারপরে সবার প্রথমে আমি তোমাকেই তাড়াবো। একবার
একবার আমাকে রিকের সাথে বিয়েটা হয়ে যেতে দাও। কি বললেন আপনি? আর I love you, মধুবনী। I really do. এই আংটিটা আপনি কোথা থেকে পেলেন? এই রে, এই মেয়েটা আমার চুরি করাটা ধরে ফেললো না তো? না না না, যে করে হোক আমাকে ম্যানেজ তো দিতেই হবে। গতকাল রিক আমাকে এই আংটিটা পরিয়ে প্রপোজ করেছে। এনি প্রবলেম? বেকার টাইম ওয়েস্ট করলে আমার, শরৎ আমি নিজেই খুঁজে নিচ্ছি। ডিসগাস্টিং। আপনার সাথে একসাথে পথ হাঁটতে দেবেন? আমরা একটা মিষ্টি হ্যাপি ফ্যামিলি হয়ে যেতে পারি না মধুবনী? রিক আমাকে এই আংটিটা পরিয়ে প্রপোজ করেছে। এত তাড়া ছিল আপনার? কাল যে আংটিটা আমি ফিরিয়ে দিয়েছি সেটাই এই মেয়েটাকে পরিয়ে প্রপোজ করলেন রিক্তে বাবু? কালই? আমার আপনাকে কেমন অচেনা লাগছে, সবকিছু মিথ্যে মনে হচ্ছে। আপনার বলার সমস্ত কথা তার মানে মিথ্যে, মিথ্যে। ওমা, তুই এলি? এত দেরি হলো তোর? কি হয়েছে মা? হ্যাঁ, অফিসে কাজের খুব চাপ ছিল আজকে? আমি ওই এলাচ বুড়িকে খাইয়ে দিয়েছি, বুঝেছিস? ও ঘুমিয়ে পড়েছে। তুই এবার একটু বিশ্রাম নে, কেমন? আমি আসি, তোর মেশো আবার ওদিকে বসে আছে। ভালো করে দরজাটা লাগিয়ে দে, বুঝলি? তুই বিশ্রাম নে এখন একটু। গতকাল রিক আমাকে এই আংটিটা পরিয়ে প্রপোজ করেছে। মাম্মা, কি হয়েছে মাম্মা? কান্না করছো কেন? খুব স্যাঁচা লাগছে? আর কান্না করে না মাম্মা। আমার কোলে মাথা রেখে ঘুমাও তুমি। কি হলো, এসো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি।
জানিস মাম্মা, স্টপ করে দাও কান্দো। তুই তো সাংঘাতিক চোপারস্তম মেয়ে রে। এই নাকি তোর সংসার চলে না, সারাদিন কাঁদুনি গাইছিস, আর এদিকে খবরের কাগজের পাতায় বড় বড় করে তোর আর তোর মেয়ের বিজ্ঞাপন বেরোচ্ছে। আচ্ছা মধু, তুই কি এগুলো সব বিনা পয়সায় করিস বুঝি? কি বলছিস তুই দিদি? একদম ন্যাকামো করবি না, বুঝেছিস? একদম ন্যাকামো করবি না। তোর জামাইবাবু তো বলছিল এইসব করে নাকি তুই নয় নয় করে লাখ খানিক টাকা তো পেয়েছিস। বাবু কি এটা? বারবার আমি এই ছবিটা ছাপাতে তো বারণ করেছিলাম আপনাকে, তবুও ছাপিয়ে দিলে কেন? এরকম করলে বলুন, উত্তর দিন, কেন এরকম করলে? এতটুকু লোভ সামলাতে পারলেন না, তাই না ঋগদেব বাবু?